Hello language learners, welcome to today's class. Today we are going to know about two grammatical terms, participle and gerund. এই দুইটা টার্ম হচ্ছে ভার্বের বিশেষ দুইটা রূপ। আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের পার্টিসিপল এবং জিরান্ড কি এবং পার্টিসিপল এবং জিরান্ডের মাঝে কি পার্থক্য রয়েছে সেগুলো জানব। তো চলুন ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করুন। চলুন ক্লাস শুরু করি। প্রথমে আমরা দেখে নিই পার্টিসিপল কি। পার্টিসিপল হচ্ছে ভার্বের বিশেষ একটা ফর্ম যেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় নাউনকে মডিফাই করার জন্য। তাহলে এটা দেখুন, এটা হচ্ছে ভার্ব যে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে এবং নাউনকে মডিফাই করে। কীরকম এই উদাহরণগুলো একটু খেয়াল করি। যেমন এখানে কি লেখা আছে, দ্য বার্কিং ডগ চেজ দ্য পোস্টম্যান। আমি বার্কিং কথাটা বাদ দিই, তা শুধু এরকম চিন্তা করি, দ্য ডগ চেজ দ্য পোস্টম্যান, তার মানে কুকুর পোস্টম্যানটাকে তাড়া করেছিল। এখন এই যে ডগ কথাটা আছে, ডগটা একটা নাউন এবং আমরা জানি নাউন সম্পর্কিত এক্সট্রা ইনফরমেশন যে পার্টস অফ স্পিচগুলো প্রদান করে থাকে তাদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো এখানে খেয়াল করে দেখি কি বলেছে, বার্কিং ডগ মানে যে কুকুরটা ঘেউ ঘেউ করছিল। তো এখানে এই ঘেউ ঘেউ করছিল কথাটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। তাহলে দেখুন এখানে কি হলো, এই যে পার্টিসিপল আমরা এটাকেই বলছি, এখানে কি হলো, এই ভার্বটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে নাউনকে মডিফাই করার জন্য। ঠিক একইভাবে পরের বাক্যটা দেখি, এখানে কি বলা হয়েছে, দ্য ব্রোকেন ভাস লে অন দ্য ফ্লোর। ভাস মানে হচ্ছে ফুলদানি বলতে পারি আমরা। তো ফুলদানিটা মাটিতে পড়ে আছে। ফুলদানিটা কীরকম, ব্রোকেন মানে ভাঙা, তাই না? তো ফুলদানিটার একটা অবস্থা এখানে বোঝাচ্ছে। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পার্টস অফ স্পিচগুলো যেগুলো নাউনের দোষ, গুণ, অবস্থা এবং পরিমাণ বোঝায়। তো এখানে একটা অবস্থা বুঝিয়েছে যে ভাসটা কীরকম, ভাঙা। তো এরকম পার্টিসিপল কিভাবে কাজ করে, পার্টিসিপল হচ্ছে ভার্ব, সেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে নাউনকে মডিফাই করার জন্য। পার্টিসিপল তিন প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। চলুন আমরা একে একে দেখি নেই সেগুলো কি এবং কিভাবে সেগুলো ব্যবহার করা হয়। প্রথমে দেখি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে, এটা গঠিত হয় এরকম, ভার্বের যে বেস ফর্মটা রয়েছে মানে প্রেজেন্ট ফর্মটা রয়েছে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। তার মানে আমরা এভাবে বলতে পারি, ভার্ব এবং তার সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। প্রেজেন্ট পার্টিসিপল যেমন কোনো একটা নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ হিসাবে, আবার এটা এই মুহূর্তে কোনো কিছু একটা ঘটছে এরকম কিছুর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন আমরা প্রায়ই কন্টিনিউয়াস টেন্সে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার করে থাকি। তো উদাহরণ দেখি আমরা কীরকম, যেমন আই ফরগট মাই রানিং শুজ। এখানে খেয়াল করে দেখি রানের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং প্রেজেন্ট পার্টিসিপল গঠন করেছে। তো এটা কি প্রেজেন্ট পার্টিসিপল কিনা আমরা একটু দেখি। যেমন আই ফরগট মাই শুজ মানে কি, আমি আমার জুতা ভুলে গেছি। এখন দেখুন শুজটাকে মডিফাই করেছে, শুজ কিন্তু হচ্ছে একটা নাউন, একে মডিফাই করেছে এই রানিং কথাটা। তার মানে কোন জুতাটা আমি ভুলে গেছি, আমার দৌড়ানোর যে জুতাটা সেটা আমি ভুলে গেছি। তো নাউনটাকে এখানে সে অ্যাডজেক্টিভ আকারে মডিফাই করেছে। পরের উদাহরণটা দেখি কি বলা হয়েছে, ডিড ইউ বাই ওয়াশিং সোপ। এভাবে বলা যেত যে ডিড ইউ বাই সোপ, কিন্তু এই সোপটাকে একটু মডিফাই করে বলা হয়েছে। কোন ধরনের সোপ, বিভিন্ন ধরনের সোপ তো পাওয়া যায়, তার মধ্যে কোন ধরনের সোপ, ওয়াশিং সোপ। ওয়াশ কথাটার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়েছে। আরও কিছু উদাহরণ দেখি, যেমন সিইং দ্য পুলিশ দ্য থিফ রান এওয়ে। পুলিশকে দেখে চোর পালিয়ে গেল। আবার কি, গোয়িং টু দ্য মার্কেট আই মেট মাই ফ্রেন্ড। বাজারে গিয়ে আমার বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল। তো এই সকল ক্ষেত্রে এই যে সিইং, গোয়িং এগুলো কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা গঠিত হয় এইভাবেই, যখন ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয় তখনই গঠিত হয় প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা একটু দেখি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলও ঠিক একই রকম অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। পাস্ট পার্টিসিপল গঠিত হয় সাধারণত রেগুলার ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয়ে। যেমন ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হতে পারে, যেমন প্লে, এটাকে পাস্ট পার্টিসিপল করলে হয়ে যাবে প্লেড। আবার যে ইররেগুলার ভার্বগুলো আছে সেগুলোর ক্ষেত্রে স্পেশাল ফর্ম, যেমন
গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, বা ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, এভাবে হতে পারে। ইরেগুলার ভার্বগুলোর ক্ষেত্রে এরকম স্পেশাল ফর্ম, আর সাধারণত রেগুলার ভার্বগুলো শেষে বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হয়। এছাড়াও পাস্ট পার্টিসিপল আরেকটা কাজে ব্যবহৃত হয়, কোনো কাজ ইতোমধ্যে হয়ে গেছে। তো প্রথমে আমরা দেখি যে অ্যাডজেক্টিভ আকারে কিভাবে ব্যবহৃত হতে পারে, এই উদাহরণগুলো খেয়াল করি। এখানে কি বলা হয়েছে, মাই ব্রাদার লাভস মিট, আমার ভাই মাংস পছন্দ করে। এখন এই যে মিট নাউনটা আছে, এটাকে আমরা একটু মডিফাই করতে পারি। সে কি ধরনের মাংস পছন্দ করে, যেমন আমরা বললাম রোস্টেড, হয়ে গেল কীরকম, মাই ব্রাদার লাভস রোস্টেড মিট। এখানে এই যে রোস্টেড কথাটা, এই যে এটা কিন্তু অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয়েছে। রোস্ট মানে হচ্ছে ভাজা, এটা কিন্তু একটা কাজ। এখানে রোস্টেড করে এটাকে আমরা কি করলাম, এই মিট কথাটাকে বা এই মিট নাউনটাকে আমরা মডিফাই করলাম, মানে এখানে আমরা রোস্টেড যে ভার্বটা আছে সেটাকে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করলাম। আরেকটা দেখি উদাহরণ কি দেওয়া আছে, আই বট আ পেয়ার অফ সানগ্লাসেস ফর মাই ব্রাদার। সানগ্লাসেস এটা একটা নাউন, এখন এটাকে আমরা মডিফাই করতে পারি পাস্ট পার্টিসিপল ব্যবহার করে। কীরকম করে, আমরা যেমন বললাম যে কালার্ড, কালার মানে কি, কোনো কিছুকে রং করা বোঝায়, কিন্তু কালার যেমন রং বোঝায়, আবার কালার রং করাও বোঝায়। তো এখানে কিন্তু আমরা কি করলাম, কালার্ড বলে সানগ্লাসটাকে মডিফাই করলাম, যে আমি একটা রঙিন সানগ্লাস আমার ভাইয়ের জন্য কিনলাম। তো ঠিক এভাবে আমরা পাস্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করতে পারি। আবার পাস্ট পার্টিসিপল এরকম কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয় যে কাজটা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। যেমন উদাহরণ দেখি, এই দুইটা উদাহরণ দেখি। এখানে কিন্তু আমরা খেয়াল করব যে পাস্ট পার্টিসিপল তখন ব্যবহৃত হয়েছে যখন কাজটা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। যেমন উদাহরণটা দেখি, কি বলা হয়েছে, মাইক হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। মাইক তার হোমওয়ার্ক শেষ করে ফেলেছে। তো এখানে খেয়াল করে দেখি, এই যে ফিনিশড, আমরা দেখেছিলাম কি যে ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয়। তো এখানে একটা খেয়াল করে দেখি, এই যে ফর্মটা, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। আবার প্যাসিভ ফর্মের ক্ষেত্রেও, মানে ভাববাচ্যে যখন কোনো কথা বলা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। যেমন এই উদাহরণটা দেখি, দ্য কেস ওয়াজ সলভড বাই দ্য ডিটেকটিভ। এই কেসটা ডিটেকটিভের মাধ্যমে সমাধান করা হয়ে গিয়েছিল। তো ঠিক এইভাবে কোনো কাজ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, সেগুলো ব্যাখ্যা করতে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখি লাস্ট ওয়ান, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যে কোনো একটা কাজ সম্পাদন হয়েছিল অন্য কোনো একটা কাজ সমাধান হওয়ার আগে। পারফেক্ট পার্টিসিপলে কিন্তু আমরা দেখব যে এখানে পারফেক্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দুইটাই ব্যবহৃত হচ্ছে। তো কীরকম সেটা আমরা একটু দেখি। পারফেক্ট পার্টিসিপলে আমরা সবসময় দেখব শুরুটা হচ্ছে হ্যাভিং দিয়ে। তার মানে কি, যে হ্যাভ ভার্বটা রয়েছে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, ইটা বাদ দিয়ে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, মানে হ্যাভিং। এবং তারপরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে। এটা কখন ব্যবহৃত হবে, এটা তখনই ব্যবহৃত হবে যে কোনো একটা অ্যাকশন ঘটেছে অন্য কোনো একটা অ্যাকশন ঘটার আগে। উদাহরণ দেখি, কি বলা হয়েছে, হ্যাভিং ইটেন হার লাঞ্চ পলা ওয়েন্ট টু প্লে। দুপুরের খাবার শেষ করে পলা খেলতে গেল। তাহলে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে পলা তার দুপুরের খাবার শেষ করলো, তারপর সে খেলতে গেল। খেলতে গেল পরে, আগে করলো কোনটা, তার দুপুরের খাবার খাওয়া। তো এখানে আমরা খেয়াল করে দেখি, এই যে হ্যাভিং এবং তারপরে দেখুন ইটেন দেয়া আছে, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন দেয়া আছে। যে কথাটা বললাম যে যখন আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব, সেখানে কিন্তু পারফেক্ট পার্টিসিপলের পরে আমাদেরকে পাস্ট পার্টিসিপল বসাতে হবে মূল ভার্বের। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি কি দেয়া আছে, হ্যাভিং কমপ্লিটেড মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু স্লিপ। এখানে যে হ্যাভিং, এই হ্যাভিংটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল এবং তারপর কি হয়েছে, যে মেইন ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হলো। কি হয়ে গেল, হ্যাভিং কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ শেষ করার পরে আই ওয়েন্ট টু স্লিপ, আমি ঘুমাতে গিয়েছিলাম। এবার আমরা আরেকটা টার্ম দেখব, সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড কিন্তু অনেকটা দেখতে প্রেজেন্ট পার্টিসিপলের মতো। তার মানে হচ্ছে জিরান্ডের ক্ষেত্রেও ভার্বের মূল ফর্মের পরে বা ভার্বের বেস ফর্মের পরে আইএনজি যুক্ত হয়। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় বাক্যে, আর জিরান্ড বাক্যে
নাউন হিসাবে ব্যবহৃত হয়। কীরকম সেটা দেখি। জিরান্ড হচ্ছে ভার্বের বেস ফর্মের সঙ্গে বা প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। এই উদাহরণগুলো দেখি। এখানে কি বলা হয়েছে, সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে আমরা খেয়াল করে দেখি, এখানেও কিন্তু ঠিক একই রকম প্রেজেন্ট পার্টিসিপলের মতো ব্যবহৃত হয়েছে, কিন্তু পার্থক্যটা কি, প্রেজেন্ট পার্টিসিপল একটা নাউনকে মডিফাই করেছিল, এখানে কিন্তু এই যে ভার্বটা রয়েছে সে নিজে নাউন হিসেবে কাজ করছে। কীরকম, সুইম মানে কি সাঁতার কাটা, কিন্তু এখানে কিন্তু সাঁতার কাটা মানে কেউ সাঁতার কাটছে এটা বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে যে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে খেয়াল করে দেখি এটা কিন্তু সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে, নাউন আকারে ব্যবহৃত হচ্ছে। তো জিরান ঠিক এইরকম বাক্যের মধ্যে নাউন আকারে ব্যবহৃত হয়, এটা বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট আকারেও থাকতে পারে। যেমন এই যে উদাহরণটা আমরা একটু দেখি, কি বলা হয়েছে, আই হেট রানিং। এখানে যে রানিং এটা কিন্তু অবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে। এখানেও কিন্তু রানিং বলতে একটা খেলার নাম বোঝানো হয়েছে, যে দৌড়ানোটা আমি অপছন্দ করি বা আমি ঘৃণা করি। এখানে কিন্তু দৌড়ানো কোনো কাজ হিসাবে ব্যবহৃত হয়নি। তো এইটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয় এবং জিরান্ড ব্যবহৃত হয় নাউন আকারে। আরেকটা উদাহরণ দেখি, যেমন কি বলেছে, প্লেয়িং ফুটবল ইজ ফান। ফুটবল খেলাটা মজার বা আনন্দের। তো এখানেও প্লেয়িং ফুটবল এটাও কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে প্লেয়িং ফুটবল মানে কেউ ফুটবল খেলছে এটা কিন্তু বোঝাচ্ছে না, এখানে ফুটবল খেলাটা বোঝাচ্ছে। তো ঠিক এভাবে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান গঠিত হয় এবং যখন সেটা একটা নাউন রিপ্রেজেন্ট করে তখনই আমরা তাকে জিরান বলে থাকি। আর যদি সেটা নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কনক্লুশনে আমরা এই কথাটাই বলতে পারি, পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং জিরান্ড হচ্ছে নাউন। তারা দুটাই ভার্ব, কিন্তু কোনোটা নাউনকে মডিফাই করে আবার কোনোটা নিজে নাউন হিসাবে ব্যবহৃত হয়। এই উদাহরণগুলো আমরা দেখি, তাহলে আশা করি আমাদের সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথমটাতে কি বলা হয়েছে, দ্য বেকিং কুকিজ স্মেল ডেলিশিয়াস। কুকি যেগুলো আছে, কুকি মানে বিস্কিট বোঝাচ্ছে এখানে, বিস্কিটগুলোকে বেক করা হচ্ছে এবং সেগুলার গন্ধটা খুবই সুস্বাদু মনে হচ্ছে। তো এখানে দেখুন, দ্য কুকিজ স্মেলড ডেলিশিয়াস না বলে কি বলা হলো, দ্য বেকিং কুকিজ। এই যে কুকিজ যে নাউনটা আছে, এই নাউনটাকে মডিফাই করা হলো বেকিং কথাটা দিয়ে, মানে একটা অ্যাডজেক্টিভ আকারে এই যে বেক ভার্বটা আছে সেটা এখানে কাজ করলো। ঠিক পরের উদাহরণটা দেখি, তাহলে এটা কি, এটা হচ্ছে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি দেখেছি, ভার্বের মূল ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরটাতে কি বলা হয়েছে, দ্য বেকড কুকিজ ওয়ার ডেলিশিয়াস। দ্য কুকিজ ওয়ার ডেলিশিয়াস কথাটা আমরা এভাবে চিন্তা করি। এখন দেখি যে কুকিগুলাকে আমরা একটু মডিফাই করলাম কি দ্বারা, বেকড কথাটা দ্বারা। এখানে কি হলো দেখি আমরা, যে ভার্বটা আছে বেক ভার্ব, তার শেষে ডি যুক্ত হয়েছে, মানে সেটা পাস্ট পার্টিসিপল হয়েছে। আমরা দেখেছি যে পাস্ট পার্টিসিপল কীরকম, মূল ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয় এবং সেটা অ্যাডজেক্টিভ আকারে কাজ করে। তো অ্যাডজেক্টিভ আকারে এখানে কি কাজ করলো, কুকিকে সে মডিফাই করেছে। কোন কুকিগুলা, বেকড করা হয়েছে যেগুলোকে, সেগুলো মজাদার। তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তারপর দেখে কি বলা হয়েছে, হ্যাভিং বেকড দ্য কুকিজ দ্য শেফ টুক আ ব্রেক। যে হ্যাভিংটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল আমরা কি দেখেছিলাম, যে একটা কাজ সম্পাদিত হয়েছে অন্য একটা কাজ সম্পাদন করার আগে। তো এখানে কি হলো, যে শেফ ব্রেক নিয়েছে, তার আগে সে কি করেছে, কুকিগুলাকে বেক করেছে। তো আমরা যেটা দেখেছিলাম যে যখনই পারফেক্ট পার্টিসিপল হবে, পারফেক্ট পার্টিসিপলের পরে আমাদের যে মূল ভার্বটা আছে সেটার আবার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। পারফেক্ট পার্টিসিপল সবসময় তার সঙ্গে পাস্ট পার্টিসিপলকে নিয়ে চলে। তো এখানে ঠিক এরকম আছে, হ্যাভিং বেকড। এই যে বেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বেকড, তো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তারপরটাতে কি দেয়া আছে, বেকিং ইজ মাই ফেভারিট হবি। এখানে বেকিংটা কিন্তু নাউন হিসাবে কাজ করছে। আমি যদি বলি যে হি ইজ বেকিং আ কেক, এখানে যে বেকিং কথাটা আছে সেটা কিন্তু রান্না করছে এরকম বোঝাচ্ছে, ঠিক না? তাহলে এটা ভার্ব হিসাবে কাজ করছে। কিন্তু এখানে কি, বেকিং ইজ মাই ফেভারিট হবি, এখানে বেকিং করাটা একটা নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এটা হচ্ছে জিরান্ড, এখানে এটা নাউন হিসেবে কাজ করেছে, আর এখানে এই যে বেকিং কথাটা এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে।
তো যখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে তখন আমরা তাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল, যখন নাউন হিসাবে কাজ করবে তখন তাকে আমরা বলছি জিরান্ড। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হবে, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। তো আশা করি আজকের ক্লাসে ভার্বের এই যে বিশেষ দুইটা ফর্ম পার্টিসিপল এবং জিরান্ড সেই সম্পর্কে আপনাদের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়েছে। যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ক্লাসে। গুড বাই।